হাসব্যান্ড বা ওয়াইফ অলরেডি হচ্ছে অস্ট্রেলিয়াতে আছে এবং আপনারা যারা আসতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আসসালামু আলাইকুম। আপনি কি অস্ট্রেলিয়া আসতে চান বা হচ্ছে আপনার স্পাউসকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসতে চান? সেই সকল ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি দরকার কি? আপনার সবচেয়ে বেশি দরকার বা আমার কাছে যেটা মনে হয় যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে একটা গাইডেন্স। তো অনেক ক্ষেত্রে হচ্ছে আপনারা দেখা যায় যে আমরা যারা অস্ট্রেলিয়াতে আছি এবং যারা হচ্ছে বাংলাদেশে আছি বা অন্য দেশে যারা আছি, তারা হচ্ছে চেষ্টা করেন যে আম অস্ট্রেলিয়াতে যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ করি, তাদের সাথে একটু কথা বলি, তাদের সাথে যোগাযোগ করে আমি ইনফরমেশন গুলো জানার চেষ্টা করি। কিন্তু এটা রাইট ওয়ে না। হ্যাঁ, ঠিক আছে আপনি হচ্ছে আমাদের থেকে ইনফরমেশন অনেক কিছু জানতে পারবেন। কিন্তু আপনার জন্য যেটা সবচেয়ে বেস্ট হবে বা যেটা সবচেয়ে বেস্ট হয় সেটা হচ্ছে যে একজন আম এডুকেশন কাউন্সিলর এর সাথে কথা বলা। একজন মাইগ্রেন্ট এজেন্ট এর সাথে কথা বলা। যে কিনা হচ্ছে এই ব্যাপারগুলা নিয়েই যার কাজ। যে কিনা হচ্ছে সার্বক্ষণিক আপনাদের জন্য বসে থাকে এই কাজগুলা করার জন্য। এখন অনেকেই হচ্ছে মাইগ্রেশন এজেন্ট যারা বা মাইগ্রেন্ট এজেন্ট যারা বা হচ্ছে এই যে এডুকেশন কাউন্সিলর যারা তাদের কাছে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না ১ম দিকে বা হচ্ছে আমাদের থেকে ইনফরমেশন নিয়ে আপনারা যান। তবে আমার কাছে যেটা মনে হয় যে সবচেয়ে ১ম এই যেটা প্রয়োজন বা আমি যদি হচ্ছে আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলি, তাহলে হচ্ছে আপনার জন্য বা আপনি বা আপনার স্পাউস আনার জন্য অস্ট্রেলিয়াতে আপনার জন্য একজন মাইগ্রেশন এজেন্ট বা হচ্ছে আপনার এই আমি যেটা বলতেছি এডুকেশন কাউন্সিলরটা খুব বেশি ইম্পোর্টেন্ট। তো আজকের ভিডিওতে আমি বলব কেন একজন এডুকেশন কাউন্সিলরকে আপনার ফলো করা উচিত। তার সে যা বলছে তা আপনার মেনে চলা উচিত এবং সে ব্যাপারগুলো কেন একজন কাউন্সিলরের সাথে আপনার সবকিছু শেয়ার করা উচিত, তা হচ্ছে আজকের ভিডিওতে আমি বলব। ১ম এই আসি ডকুমেন্টস এর ক্ষেত্রে। আর আজকের ভিডিওটা আমি শুধুই হচ্ছে আপনারা যারা হচ্ছে স্পাউস ভিসায় আসতে চান বাংলাদেশ থেকে, আই মিন সাবসিকুয়েন্ট এন্ট্রান্স সাবক্লাস 500 যেটা, সে বিষয়ে আসতে চান। মানে হচ্ছে আপনাদের হাসব্যান্ড বা ওয়াইফ অলরেডি হচ্ছে অস্ট্রেলিয়াতে আছে এবং আপনারা যারা আসতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। তো আপনাদের জন্য কেন একজন কাউন্সিলর সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট? আমার কাছে ১ম যেটা মনে হয় ডকুমেন্টস। আপনার অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার যেই হাই কমিশন, অস্ট্রেলিয়ার যেই আম মাইগ্রেশন নিয়ে যারা কাজ করে, মূলত হচ্ছে হাই কমিশন এবং হচ্ছে ইমিগ্রেশন অফিস। তো তাদের মূল প্রায়োরিটি টাই হচ্ছে আপনার ডকুমেন্টস। আপনার যদি সকল ডকুমেন্টস ঠিক থাকে, আপনাকে কখনোই হচ্ছে আপনার যে ভিসাটা, সেটা কখনোই হচ্ছে রিজেক্ট হবে না। হয়তো কিছু সময়ের জন্য পজ হইতে পারে, আপনার থেকে ফার্দার রিকোয়েস্ট করতে পারে অন্য ডকুমেন্টস এর জন্য। কিন্তু আপনার সকল ডকুমেন্টস যদি ঠিক থাকে, সেক্ষেত্রে আপনার 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 কখনোই হচ্ছে ভিসা রিজেক্ট হবে না। তো একজন কাউন্সিলরই কিন্তু জানে যে কখন রুলস চেঞ্জ হচ্ছে। আ অস্ট্রেলিয়াতে আমরা অনেকেই জানি বা আমরা হচ্ছে বলি যে প্রতি ৬ মাস পরই হচ্ছে অস্ট্রেলিয়াতে রুলস চেঞ্জ হয়। সে যাই হোক। তো একজন কাউন্সিলর কিন্তু জানে যে কখন রুলস চেঞ্জ হচ্ছে। একটা রুলস চেঞ্জ হইলে কি ডকুমেন্টস নতুন করে আরো এড করা লাগতেছে, কি ডকুমেন্টস লাগতেছে না। হ্যাঁ? এই সবকিছু ইনফরমেশন আপনি কিন্তু পাবেন হচ্ছে একজন আপনার কাউন্সিলর থেকে। তো এইজন্য হচ্ছে আপনার প্রথমত কাউন্সিলর খুব বেশি প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে একটা জেনুইন রিলেশনশিপ এ ছিলেন বা একটা জেনুইন রিলেশনশিপ এ থেকে যে আপনাদের বিয়ে হয়েছে এবং আপনারা যে এই পরবর্তীতে যেহেতু হচ্ছে আপনারা স্পাউস কে অস্ট্রেলিয়াতে আনতে চাচ্ছেন বা স্পাউস হিসেবে অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছেন, সেটার যেই ডকুমেন্টস গুলো, হ্যাঁ? তো অনেকেই হচ্ছে ব্যাপারগুলো জানে না। অনেকে মনে করে যে আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে ফোনে বিয়ে করে ফেলি। ফোনে বিয়ে করে হচ্ছে এরপরে হয়তো আমার ওয়াইফকে আনা যাবে। তো দেখা যাচ্ছে যে না অনেক ক্ষেত্রে এটার সুযোগটা ওইভাবে হয় না। তো যদি হচ্ছে আপনার থেকে তারা ছবি চায় দেন তো আপনি হচ্ছে যদি অনলাইন বিয়ের ছবি দেন, আমার জানা মতে সেটা মোস্ট প্রবাবলি গ্রান্টেড না। আপনাকে হচ্ছে মানি এমন ছবি দিতে হবে যেটা কিনা হচ্ছে মানি আপনার সকল ফ্যামিলি সবাই মিলে হচ্ছে ছেলের ফ্যামিলি, মেয়ের ফ্যামিলি সবাই মিলে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে। সেখানে আপনাদের বিয়ে হচ্ছে এমন ডকুমেন্টস গুলো আপনাদের দিতে হয়। আমার কথায় ভুলও থাকতে পারে। তো আমি কিন্তু কাউন্সিলর না বা আমি মাইগ্রেশন এজেন্টও না। তো এই ইনফরমেশনটার জন্য বা আপনার জেনুইন রিলেশনশিপ শো করার জন্য আপনার অবশ্যই ইউ হ্যাভ টু গো টু এ মাইগ্রেশন এজেন্ট এবং অবশ্যই সে হচ্ছে আপনাকে প্রপার ব্যাপারগুলো হচ্ছে বুঝায় বলবে যে আসলে আপনার এই ডকুমেন্টস লাগবে এবং এখানে আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে এসওপি লেখা। আপনার এসওপি যখন লিখবেন সেখানে কিন্তু হচ্ছে আপনার রিলেশনশিপ নিয়ে কথাবার্তা লিখতে হবে। তো ওইটাও আপনাকে হচ্ছে আপনার মাইগ্রেশন এজেন্ট বলে দিবে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি তো বললাম ডকুমেন্টস তো দরকারই। পাশাপাশি হচ্ছে আপনার ডকুমেন্টস এর একটা বড় অংশ জুড়ে থাকে হচ্ছে ফিন্যান্সিয়াল ডকুমেন্টস। এই ফিন্যান্সিয়াল ডকুমেন্টস ঠিক করতে হলে আপনাকে অবশ্যই আপনার কাউন্সিলরের সাথে কথা বলতে হবে। আপনার কাউন্সিলর আপনাকে গাইডলাইন করবে এবং অনেক ক্ষেত্রেই যেটা হয়, হয়তো কাউন্সিলররা তারা যেই এজেন্সির থ্রুতে কাজ করে, হয়তো দেখা যায় যে সে এজেন্সি আপনাকে আম প্রোভাইড করবে কোনো একটা অ্যাডভোকেটের নাম্বার বা কোনো একটা অ্যাডভোকেটের চেম্বারে যাওয়ার ঠিকানা। যেমন বাংলাদেশের ক্ষেত্রে মোস্ট প্রবাবলি
আ আমার ক্ষেত্রে যেটা হইছে, আমার ওয়াইফ যখন আসছে, তার ক্ষেত্রে যেটা হইছে আমাদেরকে হচ্ছে আমাদের আম আমরা যে এজেন্সির থ্রুতে আসছি, সেই এজেন্সি আমাদেরকে কিন্তু আপনার হচ্ছে আম আম অ্যাডভোকেটের নাম্বার বা হচ্ছে অ্যাডভোকেটের পরিচয় দিয়ে দিছে। আমরা হচ্ছে সেখানে গিয়েছি এবং সেখান থেকে হচ্ছে আমরা ওই অ্যাডভোকেটের থ্রুতে আমাদের যে ফিন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো রেডি করতে হয়। আপনারা জানেন অনেক ডকুমেন্টস লাগে অস্ট্রেলিয়াতে। তো সেই ডকুমেন্টস গুলো হচ্ছে আমরা রেডি করছি এবং আমরা রেডি করে দেওয়া মানে আমাদের অ্যাডভোকেট রেডি করে দেওয়ার পরে আমরা যখন হচ্ছে আমাদের কাউন্সিলরকে দেখাইছি, তখন উনি হচ্ছে এখানের মধ্য থেকে কিছু ভুল বের করছে। দেন আমরা হচ্ছে আবার কি করলাম, আমরা হচ্ছে আবার অ্যাডভোকেট থেকে সেই জিনিসগুলো ঠিক করে আনছি। এখন আপনি যদি একা করতে চান, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি আপনি এই হেল্পটা পাবেন না। দেখা গেল যে আপনি কোনো একটা অ্যাডভোকেটের নাম্বার পাইলেন, আমার থেকে পাইলেন, অন্য একজন ভাইয়ের থেকে পাইলেন। তার কাছে গেলেন, ইনফরমেশন নিয়ে বা ডকুমেন্টস রেডি করে আপনি হচ্ছে সাবমিট করে দিলেন। কিন্তু আপনি একটা ওভারভিউ পেলেন না যে আপনি আসলে কি মানে ঠিকঠাক ডকুমেন্ট সাবমিট করলেন, নাকি আসলে আপনি কি করলেন? আপনি কিন্তু হচ্ছে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন। তো আপনার হচ্ছে এই যে ফিন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো, এগুলো চেক করার জন্য বা এগুলো কোথা থেকে করবেন, সেটার একটা সঠিক ইনফরমেশন জানার জন্য হইলেও আপনাকে হচ্ছে একজন মাইগ্রেশন এজেন্ট বা এডুকেশন কাউন্সিলর কাছে যেতে হবে। তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার হেলথ ইন্সুরেন্স। এখন আপনি হেলথ ইন্সুরেন্স কোত্থেকে করবেন? আপনি নিজেও করতে পারেন। অনেক সময় হচ্ছে আম আপনার যে এজেন্ট থাকবে বা আপনার যে হচ্ছে আপনি যে এজেন্সির থ্রুতে আসবেন, তারাও কিন্তু আপনাকে হচ্ছে এই হেলথ ইন্সুরেন্স করার জন্য হচ্ছে হেল্প করবে। তো আপনি বাংলাদেশে থাকাকালীন সময়ে যদি হচ্ছে আপনি আম আ আ আ আপনি কিন্তু প্রপার এই জিনিসগুলা জানবেন না, হ্যাঁ? বা আপনার হাসব্যান্ড বা আপনার ওয়াইফ তারা যদি অস্ট্রেলিয়া থাকে, তারাও দেখা যায় অনেক সময় অনেক ক্ষেত্রে ব্যস্ত থাকে। তো ওই ক্ষেত্রে যদি হচ্ছে আপনি কাউন্সিলরের হেল্প নেন, আপনার কাউন্সিলর তারা হচ্ছে আপনাকে হেল্প করবে। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি যখন হচ্ছে ভিসার জন্য এপ্লাই করবেন, হ্যাঁ? তো ওই সময়টাতে আপনার হচ্ছে কিন্তু এই যে মেডিকেলের জন্য আপনাকে আম আ বুকিং দিতে হবে। আপনাকে হচ্ছে এটারে কি বলে? ফিঙ্গারপ্রিন্টের জন্য হচ্ছে আপনাকে বায়োমেট্রিক যেটা বলে, বায়োমেট্রিক এর জন্য হচ্ছে আপনাকে বুকিং দিতে হবে। তো এই কাজগুলোর জন্য কিন্তু হচ্ছে আপনি আপনার কাউন্সিলরের হেল্প নিতে পারবেন। আপনার কাউন্সিলর আপনাকে হেল্প করবে। হ্যাঁ? আদারওয়াইজ কিন্তু হচ্ছে আপনার জন্য এই প্রসেস গুলো মানি ঠিক আছে, আপনি হচ্ছে জানতে পারবেন, বুঝতে পারবেন। কিন্তু আপনি যেখানে হচ্ছে অল্প পরিশ্রমেই আপনার কাউন্সিলর কাছ থেকে এই ইনফরমেশন গুলো জেনে যাচ্ছেন, সেটা কিন্তু আপনার জন্য বেটার। হ্যাঁ? তো এই যে আপনার বায়োমেট্রিক বলেন বা মেডিকেল বলেন, এর জন্য কিন্তু আপনার কাউন্সিলরের প্রয়োজন। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে আপনি পুরো ব্যাপারটা চলাকালীন সময়ে আপনি যখন হচ্ছে এপ্লাই করে ফেললেন বা হচ্ছে এপ্লাই করা শেষ, তার পরবর্তীতে যে আপডেটটা, হ্যাঁ? এটার জন্য হচ্ছে আপনার কিন্তু হচ্ছে ইমি অ্যাকাউন্টের থ্রুতে হচ্ছে আপনি আপনার আপডেট নিজে দেখতে পারবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এই প্রযুক্তির যে ব্যাপারগুলো সেগুলোর সাথে হচ্ছে ওইভাবে কানেক্টেড না, বা আমি এখন পর্যন্ত অনেকটাই চিনি যারা হচ্ছে আপনার ভিসা পাইছে, ভিসার খবরটা তারা আ আ মানে পাচ্ছে বা পেয়েছে হচ্ছে আপনার কাছ থেকে, যে মানে কাউন্সিলর তাদেরকে ফোন দিয়ে বলছে যে আপনার কিন্তু ভিসা হয়ে গেছে। হ্যাঁ? তো অনেকে হচ্ছে ওইটার ওই মানে ইমি অ্যাকাউন্ট খুলতে হবে, ইমি অ্যাকাউন্ট রিলেটেড হচ্ছে অনেক কাজ আছে। হ্যাঁ? এই ব্যাপারগুলো হচ্ছে অনেকে জানে না। তো আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে একটা ইমি অ্যাকাউন্ট খুলে আপনি ভিসা এপ্লাই এর পরে পরবর্তী সময় থেকে কিভাবে আপনি আপনার ভিসার আপডেটটা আপনি নিজেই পাবেন। হ্যাঁ? তো এই জিনিসটা হচ্ছে আপনি এই হেল্পটা আপনি নিতে পারেন যে আপনার কাউন্সিলরের কাছ থেকে আপনি কন্টিনিউয়াসলি তার সাথে একটা যোগাযোগ মেইনটেইন করলেন। সে হচ্ছে আপনাকে কিন্তু রেগুলার যে আপডেট গুলো সেগুলো কিন্তু আপনাকে দিবে। শেষমেষ আমার কাছে যেটা মনে হয় যে আপনার প্রপার যে হচ্ছে একটা আপডেট, এবং কখনো কিন্তু হচ্ছে আপনার S56 এর একটা রিকোয়েস্ট চলে আসে। আপনার হচ্ছে হাই কমিশন থেকে, ইমিগ্রেশন থেকে। তখন আপনি কি করবেন? ধরেন আমি এর আগে যা বললাম, হয়তো আপনারা বলতে পারেন যে ভাইয়া এর আগের সবগুলা কাজ হচ্ছে আমি নিজে পারব। কিন্তু আপনার যখন হচ্ছে একটা S56 আসবে, বা যখন হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আপনার থেকে একটা নতুন রিকোয়েস্ট চাবে যে আমার এই ইনফরমেশন লাগবে, আমার এই ডকুমেন্টস লাগবে, এগুলো আমাকে দাও। তখন যদি হচ্ছে আপনি একজন কাউন্সিলরের কাছে যান, সে কি আপনাকে হেল্প করবে? মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ এ যদি আমি চিন্তা করি, করার কথা না। তো আপনি যদি ১ম থেকে একজন কাউন্সিলরের কে ফলো করেন, তার কাছে যান, সে কিন্তু আপনাকে হচ্ছে তখন ইনফরমেশন দিতে বাধ্য। আপনার ডকুমেন্টস গুলো সে রেডি করে দিতে বাধ্য। আমার যেটা মনে হয়, আপনার যদি হচ্ছে আমি এই যে প্রসেস গুলোর কথা বললাম, সেগুলো যদি হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আগাইতে চান, এবং হচ্ছে আম আপনি যদি হচ্ছে আপনার ভিসাটার আম পাওয়ার যেই রেটটা সেটা যদি 100% এর কাছাকাছিও করতে চান, আপনাকে হচ্ছে একজন কাউন্সিলরের আম পরামর্শ নিতে হবে। আর আরেকটা যেটা ইম্পোর্টেন্ট কথা, এখন আপনারা বলতে পারেন যে আমি যদি কাউন্সিলর কাছে যাই বা হচ্ছে একটা এজেন্সির কাছে যাই, আমার কি ভিসা নিশ্চিত 100% আমি ভিসা পাচ্ছি? এটা টোটালি হচ্ছে আপনার আল্লাহর উপরে। আপনি তো এখানে আম মানে আপনাকে হেল্প করার জন্য হয়তো আপনার কাউন্সিলর সবসময় চেষ্টা করবে। কিন্তু বাকিটা হচ্ছে আপনার লাকের উপরে। আপনি আসলে ভিসা পাবেন কি পাবেন না। আপনার ভিসা হবে কি হবে না, বা আপনার রিজিকে হচ্ছে অস্ট্রেলিয়া আছে কি নাই। হ্যাঁ? ওইটা টোটালি ডিফারেন্ট ইস্যু। বাট
আপনার হচ্ছে সবচেয়ে ভালো যেই ওয়ে সেটা হচ্ছে একজন কাউন্সিলরের থ্রুতে একটা ভালো এডুকেশন আম কনসালটেন্সি এজেন্সির থ্রুতে হচ্ছে আগানো। তখন হচ্ছে আপনার ভিসা পাওয়ার যে পসিবিলিটি সেটা অনেক বেশি বেড়ে যায়। তো এটাই ছিল আজকের ভিডিওতে কথা। আমরা শীঘ্রই হচ্ছে অন্য ভিডিওতে আসবো, কথা হবে। আর আপনাদেরকে আমি যেটা বলছি, আপনাদের যেকোনো রিকোয়েস্ট জাস্ট হচ্ছে আমার যে YouTube চ্যানেলটা আছে এখানে যদি হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে জানান, আমি চেষ্টা করি। অনেকেই হচ্ছে আমার ইনবক্সে চলে আসেন, অনেকে হচ্ছে আমাকে কল করার চেষ্টা করেন। আমার পেইজে নক দেন। তো ওই ক্ষেত্রে দেখা যায় কি আমি মানি এতগুলা সোর্সিং থেকে হচ্ছে আপনাদের প্রশ্নগুলা বের করে আমার সাজেশন দেওয়াটা বা উত্তর দেওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট। তো আপনারা যদি হচ্ছে মোটামুটি হচ্ছে YouTube চ্যানেলটার যেই ভিডিওর কমেন্ট সেকশন গুলো সেগুলো যদি আপনারা যদি ফিল আপ করেন, এখানে যদি আপনারা হচ্ছে আপনাদের জিজ্ঞাসাগুলা জিজ্ঞেস করেন, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে উত্তর করার। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।